একটা বাস্তব কথা কি জানেন, মেয়েদের সবচেয়ে বড় স্কুল হলো তার শ্বশুরবাড়ি। সেখানে শিক্ষকেরও কোনো অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কিন্তু আমার স্বামী যান মাছ নিয়ে এসেছে, আর সেই মাছ দিয়ে আমি আজকে তরকারি রান্না করব। মাছগুলো কেটে ধুয়ে আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সিম রান্না করব, সিম দিয়ে মাছের ঝোল করব। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার কারণ কিন্তু তার খারাপ স্বামী, আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য তার ভালো স্বামী যথেষ্ট। মেয়েদের জীবন আসলেই অনেক অদ্ভুত। বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস, এখন কিছু করতে হবে না। আর বিয়ের পর স্বামী বলে বিয়ের আগে যা করার করেছো, এখন আর ওইসব কিছু করতে পারবে না। একটা মেয়েকে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হয়, এইটাই অনেক কষ্টের। শ্বশুর বাড়িতে যাবার পর সবকিছুকে মানিয়ে নেওয়া এত সহজ নয়। পাড়া প্রতিবেশীর কথা, শ্বশুর বাড়ির লোকজনের কথা, এইসব কথা অনেক কষ্ট দেয় একটা মেয়েকে। মেয়েরা কিন্তু অনেক বোকা। ঝগড়া করার পর নিজেরাই একা একা কাঁদে, মন খারাপ করে থাকে। কাউকেই কখনো বুঝতে দেয় না যে সে মন খারাপ করে আছে। যে মেয়েটার স্বামী ভালো, সেই মেয়েটাই কিন্তু ভাগ্যবতী। কারণ সব মেয়ের ভাগ্যে কিন্তু ভালো স্বামী থাকে না। মেয়েদের জীবন একটা ভাসমান নৌকার মতো, কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি। মেয়েরা কাঁদে কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনের জন্য, কখনো বা স্বামীর জন্য। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই কিন্তু জীবনের অর্ধেক সময় পার হয়ে যায়। মেয়েদের প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা শ্বশুর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত, তাই না মেয়েদের জীবন? বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটা বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটা কেউ জানতে চায় না যে মেয়েটা বাবার বাড়িতে কি ফেলে এসেছে। মেয়েরা সত্যিই কিন্তু মিথ্যেবাদী, কারণ তারা শত কষ্টে থাকলেও তারা কাউকে বুঝতে দেয় না যে সে কষ্টে আছে। কারো সামনে কখনো চোখের পানি আনে না। কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা রান্না শেষ। এখন কিন্তু আমি কলা ভাজি করব। কলাগুলো আমি কিন্তু ভাপ দিয়ে নিয়েছি, তারপর মশলা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু আমি একটা ডিম ভেঙে দিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। স্বামী জান আমার কাঁচকলা ভাজি খাবে না, সেই জন্য আমি একটা ডিম ভেঙে দিয়েছি। এখন আর ধরতেই পারবে না যে এটা কি ভাজি করলাম। আমি কিন্তু এখন তেলের মধ্যে কলাগুলো দিয়ে মুচমুচে করে ভেজে নেব। আপনারা যারা যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এখন ওই পাশটাও উল্টিয়ে নিলাম, দুই পাশে আমি ভালো করে ভেজে মুচমুচে করে নেব। আমার কিন্তু ভাজা শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। স্বামী জান আমার খেয়ে তো ধরতেই পারিনি যে এটা আমি কি ভাজি করে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ভাজিটা খেতে কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।